Benjamin Netanyahu is a war criminal, the architect of a horrific genocide against the Palestinian people. জোহরান মামদানি, নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প, এই তিন নেতা আগামী 3 মাস জিও পলিটিক্সের সব খবরের কেন্দ্রে থাকবেন কি? আগামী 3 মাসে বিশ্বের 3টে বড় ঘটনা ঘটতে চলেছে। ইরান যুদ্ধের থাপ্পড় মুখে নিয়ে অক্টোবরে ইসরায়েলে নির্বাচন, আর নভেম্বরে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন, আর কয়েকদিন পরেই মানে সেপ্টেম্বরে খাস নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের বার্ষিক সাধারণ সভা। মামদানির খাস্তা লুকে সেই সভায় যাওয়ার কি সাহস পাবেন নেতানিয়াহু? আর গেলে কি হবে? মামদানি তো বলেই রেখেছেন লোকটা যুদ্ধ অপরাধী, ওকে পেলেই গারদে ভরব। My administration has reviewed every avenue available under applicable law to determine whether New York City could execute the International Criminal Court's arrest warrant if Benjamin Netanyahu came here. আর ট্রাম্প তার নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইতিমধ্যেই হুঙ্কার দিয়েছেন যে মার্কিন ভূখণ্ডে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা তো দূরের কথা, গায়ে আঁচড়টি কাটতে দেওয়া হবে না। মানে আবার সরাসরি চ্যালেঞ্জ মামদানিকে। বোঝা যাচ্ছে আগে মামদানির সঙ্গে চ্যালেঞ্জে নাক কান কাটার ঘটনা থেকে তিনি বিশেষ শিক্ষা নেননি। আবার এটাও হতে পারে মুখে এসব হুঙ্কার দিলেও আসল সময় বিড়ালের মিউ মিউ বের হবে তার গলা থেকে, যেমনটা হয়েছে ইরান যুদ্ধে। তবে গোটা দুনিয়া জেনে গেছে ট্রাম্পের পররাষ্ট্রনীতির মূল ভিত্তিই হল আন্তর্জাতিক আইনি কাঠামোর প্রতি চরম অবজ্ঞা দেখানো। হরমুজ প্রণালীতে 20% শুল্ক বসানোর ঘোষণাও ছিল সেই অবজ্ঞারই একটা বহিঃপ্রকাশ। আর তার 24 ঘন্টা পরে সেই হুমকি প্রত্যাহার করে লোক হাসালেন তিনি। আগামী 3 মাস বিশ্ব রাজনীতিতে তাহলে কি দেখা যাবে? বিশ্ব রাজনীতি যে কোনো মামুলি কূটনৈতিক ওঠানামা দেখবে না, সেটা এখন খুব স্পষ্ট। সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি নীতি এবং নৈতিকতার কি একটা বেঞ্চমার্ক তৈরি করবেন, যেটা ট্রাম্প এবং নেতানিয়াহু দুই যুদ্ধ পাগলের নিধারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। Benjamin Netanyahu is a war criminal, the architect of a horrific genocide against the Palestinian people. He is responsible for the killing of more than 73,000 people, for the maiming of tens of thousands of children as those who survive undergo amputation without anesthesia, for the targeting of neonatal hospitals and maternity care centers, denying newborns even the chance to live, for the countless people he starved as he blocked food and humanitarian aid from reaching them, for the gunning down of hundreds of aid workers and journalists. And just last month, the UN confirmed that Palestinian children continue to be deliberately targeted and killed by Israeli armed forces. মামদানি নেতানিয়াহুকে শেষ পর্যন্ত হাতকড়া পরাতে পারবেন কি পারবেন না সেটা পরের কথা, কিন্তু এর মধ্যেই একটা বড় কাজ অবশ্য তিনি সেরে রেখেছেন। সেটা হলো তিনি ভয় পাইয়ে দিয়েছেন দুই মস্তানকেই। নিউ ইয়র্ক সিটির ইস্ট নদীর তীরে রাষ্ট্রসংঘের সদর দপ্তর। নীতিগতভাবে এই ভূখণ্ড আন্তর্জাতিক ভূখণ্ডের মর্যাদা পায়। সেখানে কি আকাশপথে গিয়ে নামতে হবে নেতানিয়াহুকে? কারণ নেতানিয়াহু সেই সুরক্ষিত সীমানার বাইরে পা রাখলেই এসে যাবে নিউ ইয়র্ক সিটি পুলিশের ডিপার্টমেন্টের আইনি এখতিয়ারের মধ্যে। বছরের পর বছর ধরে বিভিন্ন সাম্রাজ্যবাদী এবং সামরিক শক্তি রাষ্ট্রসংঘের এই প্ল্যাটফর্মটাকে নিজেদের খুশি মতো ব্যবহার করে এসেছে। গোদা বাংলায় রাষ্ট্রসংঘের এই মঞ্চকে একটা নিছক রাজনৈতিক স্বার্থসিদ্ধির কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু 2026 সালের সেপ্টেম্বরের দৃশ্যপট কিন্তু একেবারেই ভিন্ন। ইরান যুদ্ধের পর সব সাম্রাজ্যবাদী সমীকরণ ওলটপালট হয়ে গেছে। এর মধ্যে আবার নিউ ইয়র্ক সিটির প্রশাসনিক প্রধান হিসেবে মানুষ ভোট দিয়ে দিয়েছেন প্যালেস্টাইনপন্থী জোহরান মামদানিকে। মামদানি শুধু নিউ ইয়র্কের প্রথম মুসলিম এবং সবচেয়ে কম বয়সের মেয়রই নন। মার্কিন মূলধারার পররাষ্ট্রনীতি তোয়াক্কা না করে মানবিক আইন প্রয়োগের কথা বলছেন তিনি। মেয়র হওয়ার আগে থেকেই বলছেন, আর পরেও বলছেন। আর আশ্চর্যের কথা, নিউ ইয়র্কের ইহুদিদের সমর্থনও পেয়ে গেছেন তিনি। গাজায় ইসরায়েলের অমানবিক যুদ্ধের বিরুদ্ধে সরব এখন আমেরিকার তরুণ সমাজের একটা বড় অংশ। তাই মামদানি যখন নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঙ্কার দেন, তখন তার সস্তা রাজনৈতিক চমক থাকে না, এটাই তার বিশ্বাসযোগ্যতার একটা প্রমাণ হয়ে ওঠে। কিন্তু ওই গ্রেপ্তারের হুমকি কি পাল্টে যেতে পারে
এক অভূতপূর্ব আইন এবং সাংবিধানিক সংকটে? ফেঁসে যেতে পারেন কি পাগলা জগাই ট্রাম্পও? কেন? আজকের এই এপিসোডে বলবো সেই কথা। ভিডিওটি পুরোটা শুনে ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আইনের ফাঁকফোকর দিয়ে কি সেপ্টেম্বরের মার্কিন সফরে গ্রেপ্তারি এড়াতে পারবেন নেতানিয়াহু? সেরকম কোনো রক্ষা কবচ না পেলে যে মামদানির শহরে পা রাখার সাহস তার হবে না, এটা কিন্তু এখন দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু নিউ ইয়র্কের রাজপথের নজিরবিহীন অভিজ্ঞতা কি তিনি এড়াতে পারবেন? আর বিক্ষোভ যে হবেই, একথা জোর দিয়েই বলছে নিউ ইয়র্কের রাজনীতি। কি সেই রাজনীতি? এটা বুঝতে গেলে আগে বুঝে নিতে হবে নিউ ইয়র্কের জনবিন্যাসটা। নিউ ইয়র্ক সিটিতে মোট 5টি বরো: ব্রুকলিন, ম্যানহাটন, কুইন্স, ব্রঙ্কস এবং স্ট্যাটেন আইল্যান্ড। এই সবকটি মিলে বর্তমানে সেখানে প্রায় 10 লাখ ইহুদি বসবাস করেন। এই সংখ্যাটা শহরের জনসংখ্যার প্রায় 10 থেকে 12%। মূল শহর এবং সংলগ্ন এলাকা ধরে হিসাব করলে এই সংখ্যাটা দাঁড়াবে প্রায় 14 লাখ। জনসংখ্যার এই তথ্যটি রাজনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। তেল আভিভ শহরের বাইরে বিশ্বজুড়ে আর কোনো একটি নির্দিষ্ট শহর বা মেট্রোপলিটন এলাকায় এত বিপুল সংখ্যক ইহুদি বাস করেন না। এর মধ্যে আবার শহরের মোট ইহুদি জনসংখ্যার প্রায় অর্ধেক ব্রুকলিনেই বাস করেন। সংখ্যাটা 5 লাখেরও বেশি। এখানে প্রগতিশীল সেকুলার ইহুদি থেকে শুরু করে ঐতিহ্যবাহী আল্ট্রা অর্থোডক্স সম্প্রদায় সবারই উপস্থিতি রয়েছে। এই বিশাল জনসংখ্যা এবং তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বৈচিত্র্য জোহরান মামদানির একটা বড় প্লাস পয়েন্ট। ট্রাম্প যে মামদানির সঙ্গে এঁটে উঠতে পারেন না, তার কারণ ইহুদিদের মধ্যেও মামদানির গ্রহণযোগ্যতা। নেতানিয়াহুর থেকেও মামদানি এখানে ইহুদিদের একাংশের কাছে অনেক বেশি জনপ্রিয়। মেয়র হওয়ার আগে ইহুদিরা শুধু মামদানির ভাষণই শুনেছেন, কিন্তু মেয়র হওয়ার পরে ইহুদিদের প্রগতিশীল সমাজ এখন মামদানি সম্পর্কে আরও আশাবাদী হয়ে উঠেছে। ঠিক এই কারণেই নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যেকার আইনি এবং কূটনৈতিক দ্বন্দ্ব ভূ রাজনীতিতে একটা বড় প্রভাব ফেলেছে। ট্রাম্পের ফেডারেল ক্ষমতার কারণে নেতানিয়াহুকে হয়তো গ্রেপ্তার করতে পারবেন না মামদানি। মার্কিন সংবিধানের সুপ্রিমেসি ক্লজ অনুযায়ী বৈদেশিক নীতি এবং আন্তর্জাতিক কূটনীতির মতো বিষয়গুলো সম্পূর্ণভাবে ফেডারেল সরকার বা কেন্দ্রীয় সরকারের একচ্ছত্র এখতিয়ারে। অর্থাৎ স্থানীয় কোনো শহরের মেয়র বা স্থানীয় পুলিশ চাইলেও তাদের হাত পা বাঁধা। তাই বৈদেশিক সম্পর্ক বা কূটনৈতিক সুরক্ষার মতো কেন্দ্রীয় নীতিগুলোকে বদলাতে বা লঙ্ঘন করতে পারবেন না মামদানি। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই নিজের ক্ষমতা প্রয়োগ করে ঘোষণা করে দিয়েছেন যে নেতানিয়াহুকে মার্কিন মাটিতে গ্রেপ্তার করা যাবে না। এই কেন্দ্রীয় সিদ্ধান্তই স্থানীয় শহর বা মেয়রের সিদ্ধান্তের থেকে বেশি আইনি। মানে মামদানি আইনি পথে নেতানিয়াহুকে কিছুই করতে পারবেন না। কিন্তু প্রশ্ন হলো, মামদানি কি এই সাধারণ কথাটা জানেন না? তাহলে তিনি কেন এই গ্রেপ্তারির কথা বলছেন? কি আছে এই কথার পেছনে? আসুন সেটা একটু বিশ্লেষণ করা যাক। আসলে রাজনীতিতে আইনই সবসময় শেষ কথা বলে না। সেখানে প্রধান হচ্ছে জনমত। মানুষ কি চাইছেন, কিসে তাদের মঙ্গল হয়, সন্তানদের ভবিষ্যৎ কিসে উজ্জ্বল হয়, সাধারণ মানুষের কাছে সেটাই রাজনীতির মূল কথা। আর তার ব্যবস্থা করছেন কি মামদানি? আর সেটা যে নেতানিয়াহু হাড়ে হাড়ে টের পাবেন, তার বন্দোবস্ত করে রাখছে কি নিউ ইয়র্কের ইহুদি সমাজই। মামদানি ঠিক সেই কাজটাই কি করে রাখছেন। মানে নিউ ইয়র্কের মাটিতে পা রাখলে নেতানিয়াহুকে রাজপথে প্রগতিশীল ইহুদি এবং সাধারণ নাগরিকদের নজিরবিহীন প্রতিবাদের মুখোমুখি হতে হবে কি? আর এই বিক্ষোভের গুরুত্ব কি সেটা একবার ভাবুন। আগামী অক্টোবরে ইসরায়েলে নির্বাচন, আর তার আগেই এই ইহুদি বিক্ষোভের কথা ছড়িয়ে পড়বে তার নিজের দেশে এবং গোটা বিশ্বে। এটা কি নেতানিয়াহুকে জেলের চেয়েও বড় অন্ধকারে ঠেলে দিতে পারে? কিন্তু মামদানির চালের আরও অনেক ধারালো কৌশল আছে। আমেরিকায়
ট্রাম্পের রিপাবলিকান দলের মধ্যে এখন তা নিয়ে প্রবল অস্বস্তির খবর সামনে আসছে। এক তো কোনো রকম কারণ ছাড়াই স্রেফ নেতানিয়াহুর জন্যেই ইরান যুদ্ধে জড়িয়েছিলেন ট্রাম্প নিজেই তা দাবি করেছেন এবং সবাই জানেন এই দুই যুদ্ধবাজ সেখানে ভালো মতো মুখ পুড়িয়েছেন। ইরান কেন, পুরো মধ্যপ্রাচ্যে এখন আমেরিকার দাদাগিরি নিয়েই প্রশ্ন তুলে দিতে পেরেছে ইরান, আর তার মূল্য চোকাতে হচ্ছে আমেরিকার জনগণকে। সুতরাং নেতানিয়াহুকে নিজের ক্ষমতা বলে আইনি রক্ষা দিলেও দেশের সাধারণ মানুষের বিরোধিতা ট্রাম্প আটকাবেন কি করে? আর ইসরায়েল বিরোধিতার ছোট একটা নমুনা বিশ্বকাপের ম্যাচের শেষে ট্রফি প্রদান অনুষ্ঠানেই দেখা গেছে। ট্রাম্প এবং স্প্যানিশ খেলোয়াড়দের মধ্যে একটা অস্বস্তিকর এবং অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে। ইয়ামালের মতো কিশোর তারকা যেভাবে ট্রাম্পের সঙ্গে করমর্দন না করে বিশ্বকে একটা বার্তা দিয়েছেন, তা আমেরিকার যুব সমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশ্বের গণমাধ্যমে তা নিয়ে প্রচুর বিদ্রূপ চলছে। ট্রাম্প নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী বলে মানেন না, কিন্তু স্পেন মানে আমেরিকার মাটিতে বিশ্বকাপ জিতেছে স্পেন। প্রাইজ সেরিমনিতে স্পেনের তারকারা তাই ট্রাম্পকে সামনে দাঁড় করিয়ে হেনস্থা করেছেন। আর সব থেকে বড় কথা, নিজের দেশের প্রেসিডেন্টকে এভাবে হেনস্থা হতে দেখেও কোনো প্রতিবাদ কিন্তু করেননি আমেরিকার সংখ্যাগরিষ্ঠ মানুষ। মানে তারাও কি পাগলা জগাইয়ের আগ বাড়িয়ে থাপ্পড় খাওয়া দেখে নিজেদের যন্ত্রণার কিছুটা উপশম করতে পেরেছেন? আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি 2024 সালের 21শে নভেম্বর নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়ট গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর কারণ অনাহারকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা, বেসরকারি নাগরিকদের হত্যা এবং নিপীড়ন এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলে এই রায় দেন আইসিসির বিচারকরা। রোম সংবিধানের স্বাক্ষরকারী 124টি দেশ আইনিভাবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে বাধ্য। এর মধ্যে বেশ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে যে নেতানিয়াহু তাদের ভূখণ্ডে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর যেখানে অবস্থিত, সেই নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নেতানিয়াহু সে দেশে পা রাখতেই পারবেন না। নেদারল্যান্ডসে এলে তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হবে। এই দেশগুলো শুরু থেকেই ফিলিস্তিনে ইসরায়েলি অভিযানের তীব্র বিরোধী। তারা জানিয়ে দিয়েছে যে নেতানিয়াহু তাদের দেশে এলে আইনি প্রক্রিয়ায় হাতকড়া পরানো হবে। ব্রিটেন এবং ফ্রান্সও একই কথা বলছে। তারা আন্তর্জাতিক আইনের স্বাধীনতাকে সম্মান করে। ফ্রান্স আইনি জটিলতার কথা তুলে ধরলেও নীতিগতভাবে আইসিসির রায় মানার ইঙ্গিত দিয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা লড়ছে। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, কলম্বিয়া এবং টিউনিসিয়া সহ গ্লোবাল সাউথের বেশ কিছু দেশ স্পষ্টভাবে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে সবচেয়ে সোচ্চার। পোল্যান্ডের সংসদীয় প্রতিনিধিরা নিশ্চিত করেছেন যে তাদের সীমান্তে নেতানিয়াহু প্রবেশ করলেই পুলিশ আইনি পদক্ষেপ নেবে। মানে বিশ্বজুড়ে সব দেশই তাদের হাজতে চায় নেতানিয়াহুকে। আর এই তালিকার দিকে তাকালে দেখুন, অধিকাংশ দেশই ট্রাম্পের দেশের মাটিতে দাপিয়ে ফুটবল খেলে গেল। আর জিতল সেই দেশ যারা মুখিয়ে আছে ট্রাম্পের ফ্রেন্ডকে গারদে নেওয়ার জন্য। হাঙ্গেরি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো হাতে গোনা কয়েকটা দেশ এই ওয়ারেন্ট মানতে অস্বীকার করেছে। ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা নেতানিয়াহুকে সুরক্ষা দেবে। আর ঠিক এই জায়গাটিতেই নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘা মেরে দিয়েছেন। আর নেতানিয়াহুকে জব্দ করতে পারলে তিনি যে এই সব দেশের মানুষের কাছে হিরো হয়ে যাবেন, এটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। এটাই এই মুহূর্তে জিওপলিটিক্সের সবচেয়ে আলোচিত খবর। কারণ আমেরিকা এবং ইসরায়েল দুই দেশের ভোটে এর প্রভাব পড়বে কি? মাঝখানে মামদানির এই কঠোর অবস্থানই কি দুই দেশের ভোটের চাবিকাঠি হয়ে উঠতে চলেছে? নেতানিয়াহুর আমেরিকা সফর এর আগেও হয়েছে, কিন্তু এমন হুমকির মুখে তিনি কখনো পড়েননি। আর মামদানির এই হুমকিকে পাল্টা হুমকি দিয়ে কি ট্রাম্প বিষয়টি আরও প্রাসঙ্গিক করে দিলেন? ট্রাম্প যদি নিজেকে বুনো ওল ভেবে থাকেন, মামদানি কি তাহলে বাঘা তেঁতুল?
মানে ট্রাম্পের ভোটের বাক্সেও একা ইরান নয়, এখন মামদানিও কি অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছেন? আর ট্রাম্পের দল রিপাবলিকানরাও কি ঠিক এই ভয়টাই পেতে শুরু করেছে? এ ব্যাপারে আপনি কি ভাবছেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।